নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি সিংহ রাশির আগস্ট 2026 কেমন যাবে সেটা দেখব। সিংহ রাশি আগস্ট মাস 2026-এ কেমন যেতে পারে তার একটা পূর্বাভাস দেখব। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। তো দেখে নি কি ঘটতে পারে। ওম গঙ্গানাপতে নমো নমঃ, ওম গঙ্গানাপতে নমো নমঃ, ওম গঙ্গানাপতে নমো নমঃ। एंजल्स व्हाइट लाइट एंजल्स होली फादर देखिएगा 2026-এ আগস্ট 2026-এ সিংহ রাশি আগস্ট 2026 সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে, কি এনার্জি আসতে পারে। আগস্ট 2026 সিংহ রাশি কি ঘটতে পারে। আচ্ছা, কি কি এসছে দেখে নি। রিয়াদো, নিউথিস, গেবো আর ওথেলো। আচ্ছা, ওইখানে রিয়াদো মানে কিন্তু ভ্রমণ আছে। রিয়াদো মানে হচ্ছে তোমাদের আগামী দিনে কিছু ভ্রমণ থাকতে পারে, ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারো, বেড়ানোর কোনো পরিকল্পনা হতে পারে। হুম এই আগস্ট 2026-এ সিংহ রাশির জীবনে ভ্রমণ বা ভ্রমণের কোনো পরিকল্পনা হওয়ার সম্ভাবনা আছে। এখানে খুব সম্ভবত খুব গতিবেগে গাড়ি চালানো, এই জিনিসটা একটু বর্জন করার চেষ্টা করো, তাতে কিন্তু তোমাদের ছন্দপতন হতে পারে। মানে কিছু খুব স্পিডে গাড়ি চালালে কিন্তু ব্রেক ফেল হওয়া বা কোনো রকম ভাবে কোনো ক- উম, আঘাত পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে নিউথিস যেটা বলছে, নিউট্রিসের এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, এখানে জলে বৃষ্টিতে ভেজা বা বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। বাধা অতিক্রম মানে পরীক্ষা দিতে যাওয়া বা কোনো রকমের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা হয়তো তোমার বৃষ্টিতে ভিজার পর ফলে হয়তো বা কষ্ট পেতে পারো বা কোনো কাজ হয়তো ব্যাহত হতে পারে। আর এখানে আহ এখানে যেটা দেখতে পাচ্ছি নিউথিসের পরে আম গেবো যেটা বলে তোমাদের কিছু ঘটনা এমন ঘটতে পারে সেখানে হয়তো তোমাকে কোথাও কাউকে গিফট দিতে হতে পারে বা কেউ তোমার জন্য গিফট, কেউ তোমার জন্য উপহার দেওয়ার একটা উদারতা দেখাতে পারে। হুম বা কোথাও হয়তো বা অংশদারিত্ব, কোথাও হয়তো কোনো সম্পত্তির ভাগ, সম্পত্তির কোনো উম, আহ, মীমাংসা হতে পারে বা কোথাও হয়তো আহ কোনো লেনদেন খুব সম্ভবত এখানে বিনিময়ে বা কিছু এখানে হতে পারে যে যদি পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে তাহলে পার্টনারশিপ বিজনেসে কিছু প্রবলেম ক্রিয়েট বা পার্টনারশিপ বিজনেসে কোনো রকম নতুন করে যেতে পারো। হাইলাইট হচ্ছে পার্টনারশিপ বিজনেস বা কোনো জায়গায় ইকুয়াল গিভ এন্ড টেক এনার্জি। আর এটা যেটা দেখতে পাচ্ছি ওথেলে, যেটা বলছে তোমাদের কোনো ঐতিহাসিক কোনো পরিস্থিতি বা অনেক পাস্টের অতীতের কোনো পরিস্থিতি কিন্তু আলোড়ন সৃষ্টি করতে পারে বা এখানে উত্তরাধিকার বারবার করে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে কোনো পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসার কোনো উত্তরাধিকার বা কোনো বড় কোনো কোম্পানির নেগোসিয়েশন বা এরকম কিছু ঘটনা ঘটতে পারে। হুম এখানে একটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, এই হচ্ছে গিয়ে রুমসের এনার্জি। এবার দেখবো কি ঘটতে পারে আমাদের সিংহ রাশি আগস্ট 2026-এ কি এনার্জি আসছে দেখবো। আগস্ট 2026-এ আমি ওভারঅল যেরকম দেখেছি সেরকমই দেখবো। যা আসছে, যে এনার্জি আসছে তার মধ্যে থেকে যা তোমাদের সঙ্গে মিলছে সেটা রাখবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। সিংহ রাশি আগস্ট 2026 কি ঘটতে পারে দেখে নিই।
এখানে যেটা বুঝতে পারছি যে কোনো একটা পরিস্থিতির হয়তো সমাপন বা কমপ্লিশন, কিছু একটা সম্পূর্ণ হবে। হতে পারে কোনো প্রজেক্ট, হতে পারে কোনো অ্যাসাইনমেন্ট, হতে পারে কোনো কাজের অ্যাসাইনমেন্ট। কিছু একটা প্রজেক্ট শেষ হচ্ছে বা কোনো একটা কাজ, সেটা তোমার শিক্ষার ক্ষেত্রে হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে, যে কোনো একটা কাজ হয়তো সমাপন হচ্ছে বা কমপ্লিট হচ্ছে। আর কি আছে? নাইট অফ কাপস, থ্রি অফ সোর্ডস, কুইন অফ কাপস আর সেভেন অফ ওয়ান্স। খুব সম্ভবত কোনো একটা কাজ কমপ্লিট হওয়ার পরে এখানে কিছু পরিস্থিতি তোমার মনের মতন নাও হতে পারে, সেইটা নিয়ে একটু আক্ষেপ হয়তো থাকবে। তো বা কোনো একজন ব্যক্তি তোমার কথা মতো বা কোনো একটা পরিস্থিতি তোমার মনের মতো হচ্ছে না বলে সেখান থেকে তুমি একটু দূরত্ব সৃষ্টি করতে পারো, এখানে যা দেখতে পাচ্ছি। সাইন অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স, হয়তো তর্ক বিতর্ক একটা অশান্তি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। হুম, এটা পরিবারের ক্ষেত্রে হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো একটা পরিস্থিতি যেটাতে মনোমালিন্য হচ্ছে সেটার জন্য তুমি একটা দূরত্ব সৃষ্টি করছো বা সেখান থেকে হয়তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো সাহস করে। চ্যারিয়েট, স্ট্রেংথ কার্ড, সিক্স অফ ওয়ান্স, নিজের নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, নিজের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছো। হুইল অফ ফরচুন, নাইন অফ কাপ, সেভেন অফ, খুব সম্ভবত চাকরি পরিবর্তন করার সম্ভাবনাও এখানে আমি দেখতে পাচ্ছি। আর কিছু এম্পারার, আচ্ছা ফোর অফ সোর্স, এম্পারার হতে পারে পরিবারের বড় কেউ যে আছে সে হয়তো চুপ থাকতে পারে বা যদি তোমার বস কেউ থাকে সে হয়তো কোনো রকম আহ, কোনো আমল দিল না তোমার কথায়, এরকম হতে পারে। টেন অফ ওয়ান্স আর হ্যাংম্যান, হঠাৎ করে হয়তো রাগারাগি করে হয়তো বা তুমি চাকরি বদল করার চেষ্টা করবে বা চাকরি ছেড়ে যাওয়ার চেষ্টা করতে পারো। হুম, আল্টিমেটলি কিন্তু পরেতে এটা না করাটাই শ্রেয় হবে আমার যা মনে হচ্ছে। এটা পরবর্তীকালে তোমাকে একটু কষ্ট, দুশ্চিন্তা, একটা অশান্তির মধ্যে ফেলতে পারে। হুম, লাভ লাইফে কি আছে শিখে নিই। আচ্ছা, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রের অস্থিরতার কারণে কিন্তু লাভ লাইফে কিন্তু তুমি সেইভাবে ইমোশনালি অ্যাটাচ হতে পারছো না, সেটা তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে। সেটা কিন্তু সেও ভাব ফিল করছে বলে সেও কিছু বলছে না। কমিউনিকেট, তুমি হয়তো সবটুকু বুঝিয়ে বললে সে হয়তো বোঝার চেষ্টা করবে, আর না বুঝিয়ে বললে কিন্তু একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। লাভ লাইফে কি হতে পারে? আগস্ট 2026, সিংহ রাশি। স্টার কার্ড, মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এইস, ওয়াও, এইস অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, কুইন অফ সোর্ডস আর এইট অফ ওয়ান্স। ইন্টিমেসি তো ভালো থাকবে, ইন্টিমেসি অ্যাট্রাকশন থাকবে ভালো। তোমার পার্টনারের সঙ্গে কমিউনিকেট, ঠিকঠাক কথা যদি বলো তাহলে কিন্তু সে সঠিকভাবে তোমাকে বুঝতে পারবে। ওকে, দেখে নিন আর লাভ লাইফে অরাকেল সেট মধ্যে দিয়ে কি ঘটতে পারে, দেখে নি কি ঘটতে পারে আগস্ট 2026-এ সিংহ রাশির ভালোবাসার সম্পর্কে। আচ্ছা, দুটো সিচুয়েশন দেখাচ্ছে, কফি কাপ আর ডেথ। আচ্ছা, কোনো ব্লাইন্ড ডেটে যদি যাও সেই সম্পর্ক কিন্তু এগোবে না, সেটা আমরা ওখানে দেখতে পাচ্ছি। কোনো ফ্রেন্ডশিপ, কোনো বন্ধুত্ব হয়তো যেটা আর কি এগোচ্ছিল না, সম্পর্কটা এগোচ্ছিল না, সেই সম্পর্ক শুধু ফ্রেন্ডশিপ পর্যন্ত ছিল বা ফ্রেন্ড জোন করছিল, সেই সম্পর্ক কিন্তু একটা এন্ড রেজাল্ট হতে পারে। আর কোনো এক্স লাভার, ওল্ড স্কুল, কোনো পুরনো স্কুল লাভার হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। একটা রিলেশনশিপটা কিন্তু আগামী দিনে সেখান থেকে এগোনোর চান্সেস আছে। আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন, তোমার মতন করেই তোমাকে কিন্তু ভালোবাসতে পারে এই সম্পর্কে। আর কি হতে পারে দেখে নি। এঞ্জেল, সিংহ রাশির আগস্ট 2026 লাভ লাইফ কি যেতে পারে? আচ্ছা, কোনো একটা নার্সিসিস্ট রিলেশনশিপ, সেলফ সাবোটাজ। তুমি হয়তো অনেক চেষ্টা করেছো কথা বলে ঠিকঠাক করতে, সেই রকম কোনো সম্পর্ক কিন্তু আহ, খুব সম্ভবত
খুব একটা এগোবে বলে মনে হচ্ছে না। এখানে সেলফ সাবোটাইজই আছে। রিবিল্ড চেষ্টা তুমি হয়তো করে যাবে এই সম্পর্কের, কিন্তু উন্নতি আমি দেখতে পাচ্ছি না, হার্ট ব্রোকেন থাকবে। এখানে তোমাকে বলছে নিজের থেকে নিজের জীবনে এগিয়ে যেতে, কোনো রকমে এই সম্পর্কে কোনো উন্নতি কিন্তু আমি এখানে দেখছি না। ওকে, ওকে, এখানে তো খুব সম্ভবত এই সম্পর্কের কোনো রকম উন্নতি আমি দেখছি না। একবার একবার দেখে নি। যে সম্পর্কের মধ্যে একটা সাবোটাজ ফিলিং আছে, মানে এই সম্পর্কটা শেষ করে দেওয়ার ইচ্ছে এক পার্টনারের আছে, আর এক পার্টনার বারবার করে সেই সম্পর্ক চেষ্টা করছে রিপেয়ার করার, এই সম্পর্কে কথা বলে ঠিকঠাক করার চেষ্টা করছে। এই সম্পর্কের উন্নতি আছে কি? না, কাট ডাউন। হেলদি চয়েস করতে বলছে এই সম্পর্কে, সম্পর্ক ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে বলছে। যে সম্পর্কে বারবার করে কথা বলে কোনো রকম উন্নতি হচ্ছে না, তো সেখানে আমার মনে হয় আর উন্নতির চান্সেস আর নেইও। সেজন্যে কিন্তু নিজেকে সেলফ লাভ, সেলফ কেয়ারে আসতে বলছে। ওকে, দেখে নি এবার কি গাইডেন্স আছে সিংহ রাশির জন্য, কি গাইডেন্স আছে দেখে নি। It's time to take action. Nothing will come of this situation. এখানে এই সিচুয়েশন থেকে আর কিছু হওয়ার নেই। আর টাইম টু টেক অ্যাকশন মানে হচ্ছে নিজের জন্য অ্যাকশন নিতে বলছে। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন বলছে। তোমার যে শান্তির জায়গা বা নিরাপত্তা থেকে বেরিয়ে এসে নিজের উন্নতির দিকে এগো। নিউ রোম্যান্টিক সাইকেল, নতুন কোনো রিলেশনশিপের এগোনোর একটা সুযোগ তুমি পেতে পারো, সেটার দিকে এগোতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওকে।